আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি মাছ রান্না করছিলাম। আজ আমি মটরশুঁটি দেবো, মাছ দিয়ে মাছ রান্না করব। তার জন্য এখানে কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে নিয়েছিলাম। নেবার পরে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা, রসুন, জিরার পেস্ট একসঙ্গেই আমি বাটা জিনিসকে আবার ব্লেন্ড করে নিয়েছি। নেবার পর এখানে যে দিয়ে দিয়েছি, দেবার পর আ এখানে হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়েছি। দিয়ে এখন মসলাটা কষিয়ে নিচ্ছি যাতে আ উম উপরে তেল ভেসে ওঠে তার জন্য আমি অপেক্ষা করছি। আমি মাছ ৩ পিস। আমরা মানুষ ৩ জন তাই জন্য ৩ পিস। তাই ৩ টা মাছ আমি আগে থেকে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। সে সেই মাছটাই আমি এই তো দিয়ে মসলার উপরে দিয়ে ভালোভাবে দেখেন উলটপালট করে কষিয়ে নিচ্ছি। এর মাঝে সামান্য একটু আমি পানি দিয়েছিলাম। দেবার পর এই তো উলটপালট করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন তেল ছেড়ে দিয়েছে। এই সময়টাতে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মাছটা যাতে মাছ এবং মসলাসহ সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তার জন্য সামান্য পানি দিয়েছি। দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই সময় টাতে আমি এই যে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিগুলা খাবার সময় মুখে পড়ে খুব ভালো লাগে। তাই জন্য আমি এখানে মটরশুঁটিটা দিয়েছি। তারপরে পানিটুকু শুকিয়ে যাবার পর আমি আরেকটু নাড়াচাড়া করে মাছটা কষিয়ে নিচ্ছিলাম। মাছটা কষিয়ে নিচ্ছি আ মাছটা ভেজে নিয়েছিলাম বলে কোনো রকম ভেঙে যায়নি। একটু হালকা যদি ভেজে নেওয়া হয় তাহলে মাছগুলো ভেঙে যায় না। এই তো কত সুন্দরভাবে রান্না করা যাচ্ছে। এবার আমি ফাইনালি একটা ঝোল দিয়ে দিলাম যাতে আ ও মানে কতটুকু রাখবো রেখে নামানো যায় তার জন্য আমি সেই অনুযায়ী একটা পানি দিয়ে দিয়েছি। আর এই যে এখানে হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার এখানে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। দিয়ে একটু উলটপালট করে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তারপরে বাটিতে পরিবেশন করব। এই যে বাটিতে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আবার খেতে খুব মজা লেগেছিল। আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এভাবে মাছ রান্না করলে খুব ভালো লাগে। আজকের মতো আল্লাহ হাফেজ।